আখি আজ কিন্তু বাসায় নতুন একটা স্পেশাল রেসিপি রান্না করেছে। তো রেসিপিটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু ভীষণ অবাক হয়ে যাবা। এটা কিন্তু সুলা বিরিয়ানি। তো দেখো খাবারটা কত সুন্দর হয়েছে, দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। তো এবার তোমাদের দেখাবো এর পুরো ভিডিওটি কি করে রান্না করলাম। প্রথমে এখানে আমি কিছু কাঁচা ছোলা নিয়েছি, এরপরে কিন্তু পোলাও চালটা সুন্দর মতো ধুয়ে ঝরঝরা করে নিয়েছি। তারপরে কিছু সাধারণ মশলা নিয়েছি। এই গরমে দেখা যাচ্ছে যে আমরা ভারী মশলা তেমন খাবার দাবার খেতে পারছি না, অথচ বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। সেই ক্ষেত্রে আমি কিন্তু অল্প মশলা দিয়ে তোমাদের একটা সুন্দর রেসিপি দেখাচ্ছি। এখানে এই মশলাটা সুন্দর করে ব্লেন্ডারে বেটে কষিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম ছোলা। এই ছোলাটাকে সুন্দর মতো কষাতে হবে অনেকক্ষণ ধরে। তারপর ছোলাটাকে সুন্দর মতো কষিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে পোলাও চালটি। এরপরে পোলাও চালটা ছোলার সাথে সুন্দর মতো মিশ্রণ করতে হবে। সুন্দর মতো মিশিয়ে কষিয়ে তারপরে এতে পানি দিয়ে দিতে হবে। পানিটা কিন্তু অনেক দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, পানিটা কিন্তু ফুটন্ত গরম পানি হতে হবে। আমরা যেমন পোলাও ভাতে ফুটন্ত গরম পানি দেই, ওই রকমই গরম পানি হতে হবে। তারপরে এই যে গরম পানি দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু চাল ডাল, তারপরে এর ভিতরে আমি কিছু মাংসও দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও মাংস দিতে পারো, আবার যদি চাও এমনি সিম্পলভাবে রান্না করবা সেটাও কিন্তু পারো। এছাড়া আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। তারপরে দেখো এই যে আমার চাল কিন্তু পুরো পানিটাকে চুষে নিয়ে কিন্তু ঝরঝরা ভাতের মতো হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে খাবারটা। আর এই খাবারটা কিন্তু তোমরা ঘরোয়া পরিবেশন করতে পারো। এছাড়া বাইরের গেস্ট আসলে তাদের সামনেও কিন্তু পরিবেশন করতে পারো। অনেক সময় দেখা যায় যে আমরা গরমে মাংস খেতে খেতে আর একটুও মুখে রুচি নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অল্প মাংস দিয়ে কিন্তু এইরকম সুন্দর একটা স্পেশাল ডিশ তৈরি করতে পারি। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবা। ধন্যবাদ।